নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এলাম আবারও নতুন একটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপি মসুর ডাল দিয়ে সজনের ডাঁটা। নতুনভাবে নতুন স্বাদে কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমার আজকের রেসিপি নতুন রাঁধুনিদের জন্য। চলুন তাহলে রেসিপিটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে সজনে ডাঁটাগুলো কেটে নিয়েছি, আর সজনে ডাঁটাগুলো ঠিক এভাবে কেটেছি, আর গায়ের আঁশগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চলুন তাহলে চলে যাই পরবর্তী স্টেপে। আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি, আর 1 ঘন্টা আগে এটা ভিজিয়ে রেখেছিলাম। পরিষ্কার করে ধুয়ে ফিরে আসছি। মসুর ডাল ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 1 কাপ মসুর ডালের জন্য আমি এখানে 2 বাটি জল দিয়ে দিলাম, সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি। এবারে সবগুলো হাতা দিয়ে নেড়ে চেড়ে একটু সমান করে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। একবার বলক চলে এলে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার হাতা দিয়ে আবারও সমান করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সিদ্ধ হওয়ার পরে ঢাকনাটা তুলে নিলাম। গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেই সিদ্ধ করে নিয়েছি, আর ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটি ডাল ঘুটনি দিয়ে কাটা দিয়ে নিলাম। এখানে সজনে ডাঁটা নিয়েছি, সজনে ডাঁটা ভালো করে ছিলে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সিদ্ধ করা ডালের ভেতরে সজনে ডাঁটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে ছোট সাইজের 2টি টমেটো কেটে। এরপরে আমি ডালটাতে আর ঢাকনা দেব না, গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে সজনেগুলো সিদ্ধ করে নেব। বেশিক্ষণ টাইম লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই সজনে ডাঁটা একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে। হাত দিয়ে একটু চেপে দেখে নেবেন যে ডাঁটাটা সিদ্ধ হয়েছে কিনা। ডাঁটাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন গ্যাসের ওপরে ডালটা রেখে অন্য একটি গ্যাস ওভেনে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচ পর্যন্ত সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, একটি তেজপাতা, আর দিয়ে দিলাম 1 চামচ জিরা ফোড়ন। এগুলো থেকে সুন্দর একটা স্মেল চলে এলেই আমি এর ভেতরে দিয়ে দিলাম রসুন কুচি, আর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা আপনাদের পরিমাণ মতন আন্দাজ মতন দিয়ে দেবেন। এবারে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ভিডিওটি দেখছো একটি লাইক দাওনি, প্লিজ একটি লাইক দিয়ে নেওয়ার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু ভিডিওটি প্রথম দেখছো তোমাদের রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এখন পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজা যাবে না, তাহলে একদমই পুড়ে যাবে। এবার ডালের ভেতরে এই ফোড়নটা আমি ঢেলে দিচ্ছি। আপনারা এই ডালটা পাতলা করেও খেতে পারেন, তবে এইভাবে ঘন করে খেলে রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই। তো কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, 2-1 মিনিটের মতন, তারপরে কিন্তু ডাল একদমই রেডি। আজকে সজনের ডাঁটা দিয়ে মসুর ডালের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর ভালো লেগে না থাকলেও অবশ্যই দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা চলে আসবে। যারা পুরাতন বন্ধু প্রথম থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।